আমরা আজকে ফিট করতে বেরিয়েছি। আমার সাথে আছে সায়ন, এইদিকে অর্পিতা, এইদিকে হরি। আজকে একটা বিশাল গুরুত্বপূর্ণ দিনে আমরা অলরেডি পৌঁছে গেছি নির্দিষ্ট জায়গায় যেখানে আজকে ফিস্ট হবে। দেখে নাও জায়গাটা এখন দেখাতে পারছি না, কারণ এখনো রাস্তায় আছে, নির্দিষ্ট স্থানে এখনো পৌঁছাতে পারিনি। তবু রাস্তাটা দেখে নাও, এই যে রাস্তা, ঢালাই রাস্তা, মুখ্যমন্ত্রী পদশ্রী যোজনা। আমরা পৌঁছে গেছি। এদিকে মনা কাকে ফোন করছে, বয়ফ্রেন্ডকে ফোন করছে। এইদিকে নামটা কি, শুভ কি আলু নিয়ে এসছে। এই দেখো আলু, বড় বড় গোল গোল আলু, পটাটো। এদিকে অর্পিতা কি সজনে ফুল নিয়ে আসছে। এইদিকে পিয়ালি গিরি, হ্যাঁ ফোন নিয়ে, হ্যাঁ বয়ফ্রেন্ডকে ফোন করবে। আর দেখো হরি, হ্যাঁ হরি কাজ নেই কম্বো নেই, হ্যাঁ শুধু এইগুলো নাড়াচাড়া করছে। আর দেখো আসছে আর সুপর্ণা হেঁটে দুলে দুলে। আর দেখো একটু দেখে নাও। হ্যাঁ এটা কি কফি জানিনি, ছোট ছোট কফি। আয় দেখো কুয়া, কত যুগ পর কুয়া দেখছে। আর দেখো এখানে জলও আছে, বিশাল বড় ব্যাপার। আর দেখো হরি যাচ্ছে কাজ নিয়ে। হ্যাঁ শুভ দেখি, শুভ একটু গোল গোল আলুগুলো দেখি দাও। হ্যাঁ আর দেখো আলু। এইদিকে হ্যাঁ আমাদের প্রেসিডেন্টের জুতা ছিঁড়ে দিয়েছে। প্রেসিডেন্টের জুতা ছিঁড়ে দিয়েছে। হ্যাঁ পিকনিকের প্রেসিডেন্ট নয়, এটা হচ্ছে আমাদের হোস্টেলের প্রেসিডেন্টের জুতা ছিঁড়ে দিয়েছে। হ্যাঁ আর এই ব্লুটুথ স্পিকার আছে, এখানে অনেক কিছু সরঞ্জাম আছে। সুমন দেখেছো, সুমনও চলে এসছে কি একটা, হ্যাঁ একটা ঝুল একটা কড়া নিয়ে। আমরা এখন যাচ্ছি পথ ধরে, সুন্দর সুন্দর ফুল গাছ ভর্তি। আমাদের ফিস্টির লোকেশনটা দেখে নিই। ওয়াও, ভেরি বিউটিফুল আর ভেরি ডেঞ্জারাস। দেখছো আমাদের হরি হনুমান, আমাদের হিরোইন দেখছো। আর দেখো ও বসার স্টাইল দেখেছো। আর দেখো এটা হচ্ছে আমাদের উনান। আরে না, এই উনানে কি উনান মানে আগুন থাকবে নি। তারপর আজকে দিব হয়ে যাবে তো উঁচাই দিব, এখন বসে দিবে হয়ে যাবে। আমরা যে কাজটা করতে চাইছিলাম সেই কাজটা হচ্ছে, কিন্তু এটা প্রথমে ভুল হয়ে যাওয়ার কারণে আমাদেরকে আবার করে পুনরায় খাটতে হচ্ছে। তো এই কাজে সহযোগিতা করছে আমাদের লক্ষণ ইয়াস এবং আমাদের সুমন। আমরা হচ্ছে বনভোজনের প্রস্তুতি নিচ্ছি। বনভোজন। হ্যাঁ একটু কাজটা দেখে নিই আমরা। এখন সবাই যে যার নিজস্ব কাজে ব্যস্ত। বাও, মোনাও কাজ করছে দেখে খুব আনন্দ হলো। আর এদিকে আমাদের পিয়ালি, আর একটা আমাদের এখানে মানব হনুমান, অর্থাৎ আমরা যে মানব প্রজাতি থেকে এসেছি সেটার পুনরাবৃত্তি আমরা দেখব এই হরে কৃষ্ণর কাছ থেকে। এই হচ্ছে বর্তমান মানুষরূপী হনুমান। প্লেসটা একটু দেখিয়ে দিই আপনাদের। চারদিকটা একটু গাছপালায় ভর্তি, একটা অসাধারণ জায়গা। অসাধারণ না বলা গেলেও একে অতি সামান্য বলা যায় না। চারিদিকে আমের গাছ, একটা ছোট্ট আম বাগান। এই আম বাগান দেখে সেই পলাশীর যুদ্ধের প্রাঙ্গণের কথা মনে পড়ে গেল। হয়তো পলাশীর যুদ্ধের প্রাঙ্গণটাও ঠিক এভাবেই সুসজ্জিত ছিল পলাশীর যুদ্ধের জন্য। আমরা ঠিক এই জায়গাটা ভ্রমণ করছি। বর্তমানে আমরা উনুনটা করতে সক্ষম হয়েছি। পড়ে যাবে ভাই, বলছি শোন, পড়ে যাবে, কোনো জ্ঞান নাই তোদের। হ্যালো গাইস, আমাদের পিকনিকের কাজ শুরু হয়েছে। এটা হলো মোনা হাই করছে, পিয়ালি হাই কর, রসুন চালাচ্ছে, হরি আমাদের হরে কৃষ্ণ আমাদের হিরো আলু কাটছে। এই যে শুভ উল্টি শুভ এখন ফোনে ব্যস্ত। লক্ষণ উনান করছে, খুব সুন্দর উনান বানিয়েছে। সুমন একটু তাকা, সুমন খুবই ব্যস্ত এখানে, কিন্তু জায়গাটা খুব সুন্দর পিকনিক করার জন্য।
খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। পুরো জায়গাটা আমি একবার ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে অনেক কলা গাছ আছে, অনেক গাছ আছে, নিম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, আম গাছ আছে, ফুল, এটাকে বলে কাঁঠাল গাছ। এখানে অনেক মেষ আছে, চারিদিকে মাঠ আছে, ধান চাষ হয়। এখানে একটা পুকুর দেখা গেছে। পুকুরটা, এটা হলো যে পুকুর, পুকুরে জল আছে কিন্তু পুকুরে অনেক কম জল। আমি এখন এই পুকুরটাতে নামবো। পুকুরটা খুব সুন্দর লাগছে আমাকে। এই যে পুকুরটাতে ছোট ছোট অনেক মাছ আছে পুকুরে। এই যে পুকুরটা খুব সুন্দর লাগছে। তো এখানে আজকে আমাদের পিকনিক হবে। এই যে এখানে যে যার মেসটা, এটা তার মেস। মেসের দাদু আসছে এদিকে, গুটি গুটি পায়ে মেসের দাদু এদিকে এগিয়ে আসছে। ওটা হলো আমাদের মেসের দাদু। মেসের দাদু দেখার জন্য এসেছে এখানে। তো আর আমাদের ওখানে পিকনিক স্পট। আমরা 10 জন মতো পিকনিক করছি। এখনও পর্যন্ত আমাদের সুস্মিতা এসে পৌঁছাতে পারেনি। সুস্মিতা কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এই যে আম গাছ আছে এখানে। এই যে এখানে শুভ ম্যাচিস চাইছে উনান ধরাবে বলে। এই যে মোনা। হ্যালো গাইস, লক্ষণ এখানে ওনান বানাচ্ছে। এই যে লক্ষণ, ডাকা লক্ষণ একটু। উনানটা শুধু দেখবে আর চমকাবে। হ্যাঁ, ঘরের বউ ছেলে বউরা, হ্যাঁ বৌড়িরা এরকম উড়ান করেন যতটা আমি উড়ান করি, বুঝছো? মা ঠাকুমা এরকম উড়ান করেন যেটা আমি করছি, তো অভিজ্ঞতা আছে। আমার ঠাকুমা যদি বেঁচে থাকতো আমি উনানটা করতে নিয়ে আসতাম। হ্যাঁ, উনানের জন্য আমি আমার পয়সা নিই। প্রত্যেক উনানের জন্য আমি 500 টাকা করে নিতাম। ঘরে এমন গোল করে কেটে দেবো না। এই যে এই উনানটা লক্ষণ করেছে, এটাতে এখন ভাত চেপে গেছে। এটাতে উনানটা খুব সুন্দর জ্বলছে, ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। উনানটা দেখে মনে হচ্ছে একটা সূর্যমুখী ফুল, মাঝখানে একটু পড়ে রয়েছে। শুভ তার নিজের ক্রেডিট নিচ্ছে। আর শুভ পুরো জামাই কারণ আছে, শুভ আজকে এসেছে, বাকিটা পরে বলবো, এখন রাখছি। লক্ষণের উনান রেডি হয়ে গেছে। লক্ষণ আজকে অনেক দুঃখে রয়েছে, সেই কারণে লক্ষণের উনানটা বানাচ্ছে, হাঁড়িটাও বসিয়ে দিয়েছে। লক্ষণের দুঃখটা হলো যে লক্ষণের পার্টনার খুঁজে পাইনি, কিন্তু আমরা তাকে একটা খুঁজে দিয়েছি, কিন্তু এটা ঠিকঠাক পছন্দ হচ্ছে না, সেই কারণে। হ্যালো গাইস, দেখো আমাদের উনানটা আমিই করেছি। ও দেখেছিল, ও করেনি, আমি করেছি। জ্বালিয়েছে উনি, কিন্তু উনানটা আমি বানিয়েছি। আর দেখো এই দিক দিয়ে হচ্ছে কাঠ ঢুকানো হবে। কাঠের পাঁচগুলা এই সাইড দিকে বার করা হবে। এটা হচ্ছে এরকম ভাবে, হ্যাঁ, একটা ইঞ্জিনিয়ারিং প্ল্যান। আর জ্বালানিটা আমি দিচ্ছি, জ্বালানি আমি জ্বালিয়ে কাঠ ঢুকানো হবে। এই দিক দিয়ে ছাই পাঁচগুলোকে বার করা হবে, এই পাশ দিয়ে। আর দেখো এখানে কি একটা নিয়ে এসেছে জানিনি, কি ফুল বড়া দ্যাট ইজ ফুলের বড়া। হ্যাঁ, এইদিকে অর্পিতা, এইদিকে কি মাংস না কি করছে। হ্যাঁ, কার মাংস এটা, ওর গার্লফ্রেন্ডের মাংস না কার মাংস নিয়ে চলে এসছে, হ্যাঁ জানি না। ইস অসভ্য। হ্যাঁ, আর দেখো একটা কাছে বাঁদর। এই যে শুভ কাজ করছে। শুভ বলছে আমি এখন ভাতে চাল জলে জানি না। এই যে আমাদের জলজান্ত হনুমান, যে আগে মানুষের পূর্বপুরুষ যে বানর ছিল, একে দেখে বিশ্বাস হচ্ছে আমার। এই যে জায়গাটা, এই যে এইখানে হচ্ছে যে সায়ন মাংস ধুতে কাঁচা মাংস খেয়ে নিচ্ছে তার মনের দুঃখে। এই যে সুমন ভাবছে কিছু একটা, কিন্তু বুঝতে পারছি না। এই যে শুভ খুব রেগে গেছে শুভ। আচ্ছা, এই যে হয়েছে এখানে সায়ন মাংস ম্যারিনেট করছে। মাংসটাকে সে খুব সুন্দরভাবে মাখাচ্ছে, তার যত রাগ সব মাংসের উপরে দেখিয়ে দিচ্ছে। মাংসটাকে জানো গার্লফ্রেন্ডের গাল পেয়েছে। আচ্ছা, সে বলতে চাইছে এই বললা তো, সে খুব ভালোবেসে মাংসটা মাখাচ্ছে। শুভ দেখিয়ে দে কিভাবে মাংস মাখাতে হয়, দেখিয়ে দে। ঠিক আছে, হ্যাঁ, আলুটা ভাজবো। मिल जाए कोई चोरी काली हो जाए गोरी काली हो जाए गोरी
হরে কৃষ্ণ মনের দুঃখে বনে ঘুরে বেড়াচ্ছে। যে কাঁচা মাংসটি খেয়ে নিয়েছে সায়ন। লক্ষণ তার নাচ দেখাচ্ছে মনের আনন্দে। সুমনকে নাচতে ইচ্ছা করছে কিন্তু লজ্জা পাচ্ছে বলে নাচতে পারছে না। এই গামলাটা ফেলে দিই, ঠিক আছে? সুমন এই জলটা ফেলে দে। এগুলো গ্রুপে দেওয়ার পর সেটা বাবা লাগবে এই একটা দেওয়া এলো বলে ঠিক আছে। বাজা তো বড় বাজে আমি বলছি দিয়ে দেখ সংক্রান্তের বংশ হবে ওই তুই কার বংশ তোর সংক্রান্ত আর তুই কার বংশ এ পার তুই কি সে পার দেখো এটা হচ্ছে কি ফুল? এটা শুশনি ফুল, সজনে ফুল। এটা হচ্ছে তেল, হ্যাঁ বড়া বড়া করেছে। হ্যাঁ তাহলে কি হবে? ফুলের বড়া, দ্যাট ইজ ফুল বড়া নাকি ফুল বড়া? এই কি সব দিয়ে দিচ্ছে, কি জল দিবি কি? কি সুন্দর একটা লোকেশন, আমরা বনভোজন করছি। কি সুন্দর একটা লোকেশন, পুরো ওয়াও। হ্যালো গাইস, তোমরা এখানে ছবি দেখতে পাবে, ভিডিও দেখতে পাবে, কিন্তু গন্ধ উপভোগ করতে পারবে। ঘানেন অর্ধ ভজন আমি করছি তো। সবাই 1 ফোঁটা করে খাবি। ওই আমি যে রাঁধছি আমাকে দে। Here's a look at my Beacon Facebook game. Money learning, I play puzzle game. On Tuesday, I choose racing game. জয়নগরের মোয়া দেখো, গোল গোল বড়া বড়া। কই রে সুপর্ণা দিকাই, দেখতে পাইনি বললি যে কি বললি? আওয়াজটা জোরে করে আসছে না। আরে ছাতিরাই চাপড়ি কর, ভালো করে ভালো করে। লক্ষণ প্লিজ প্লিজ কি বলবো বল? আমি যেটা থেকে এলাম ইডলি রেসিপিটা নিয়েতে করে খাওয়ালাম, কেমন লাগছে? একদম বাজে, নুন কম, এটাতে নুন খায় না, গন্ধ ছাড়ছে। গন্ধটা হচ্ছে এটার একটা সিস্টেম। গন্ধটা হচ্ছে উনানটা ঠিক মতো হয়নি, তাপটা ঠিকঠাক হয়নি। উনানটা যদি ঠিকঠাক হতো তাহলে গন্ধটা থাকতো না। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ডালটা ভাত ঠিক দেওয়া হয়নি। বুঝে রান্না করছে, মোট কথা খেতে পাচ্ছ না, পারোনি। একটা গুড রিভিউ যেন স্ট্যাটাস দেবো। হ্যাঁ মানে অরিজিনাল গুড রিভিউ নয়, যেটা হয়েছে সেটা হ্যাঁ অরিজিনাল ওদেরকে বলবো, আমি বলতে পারবো। দেখো এটা একটা ফ্লেভার কিন্তু, হ্যাঁ নিউ বাজেট। বল 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 তো রে মোনা বল, কি বলবো? আমি তো দাঁড়াই ভালো। ভালো হচ্ছে কিনা বল। দারুণ হয়েছে, দারুণ। কি দারুণ হয়েছে সেটা তো বলতে হবে। আরে চিকেন, ওই রান্না কে করতে বলতে হবে তো, রান্না কারা করতে বলতে হবে তো। মাংস পড়ে আছে। আর মাংস তার মানে খাবি নি তোরা? ভাল লাগে নি বলটু? কি মাংস আছে? দে। আমার নাকে ঘাম দিচ্ছে কেন? ঝাল কিন্তু হয়নি।
তা বলো কেমন লাগছে? পিয়ালি 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 সজনা ফুলের বড়াটা দারুণ হয়েছে। ভাই মাংসটা বল না। বল ঠান্ডা আসলি। মাংসের আলুটা খুব সুন্দর। আর মাংসটা? মাংসের ঝোলটা আরো খুব সুন্দর। তার মানে মাংসটা ভালো হয়েছে। বেশ, তুমি অর্পিতা। আমি বলছি চিকেনটা খুব সুন্দর হয়েছে। আমার বিয়ে করলে তোদেরকে রান্না করতে অবশ্যই। আর আমি ওই ফুলের বড়াটা করেছি, সবাই বল কেমন হয়েছে। দারুণ হয়েছে, দারুণ দারুণ। তারপরে বল সুপর্ণা বল। ভালো হয়েছে। ওই ফুলের বড়াটা যদি আমি তো জল না দিতে রান্না করবে আর শুভ রান্না করেছে বলে দেখো। সায়ন রান্না করে। হ্যাঁ, আমরা দুজনেই করেছি, না তাও আচ্ছা বল সুপর্ণা কেমন? ইটালিয়ান অ্যান্ড ফ্রান্সেস। ও মা গো, এত মিল দিস না, আবার এত দিস না মিল। বেশ, তারপরে সুস্মিতা বল। চিকেনটাও ভালো হয়েছে, সজনা ফুলের বড়াও ভালো হয়েছে, কিন্তু মাংসটা আরো ভালো হতো। একদম একদম। বেশ বেশ, সুমন বল। আমি বলছি হ্যাঁ ঠিকঠাক। সাইন বল। আমাদের ভাই রাঁধুনে রান্না তো আমি করি, সব ভালোই হয়েছে। সজনা ফুলের বড়া কেমন হয়েছে? নিজের এবার তারিফ ছাড়া আরো ভালো হতো। আমি নিজের রিভিউ দেওয়ার বদলে রোদ্দুর রায়ে যদি রাখা হতো সে ভালো পছন্দ হতে পারতো। তার একটা ভিডিও তুলে দেখে তোরা এটা ভাব যে আমরা রান্না করে খাচ্ছি, সেই অনুমান করে বল কেমন হয়েছে। যে একটা ছেলে করেছে, রান্না ভালো হয়েছে, কিন্তু ভালো হয়েছে তার থেকে বেশি উনানটা হয়েছে বলে এত সময় রান্না হয়েছে, নাহলে কিছু হতো না। এত টাইমের মধ্যে কম সময়ের মধ্যে রান্না হতো না। এই দেখো ওখানে একটা নিচের উনান আছে, ওখানে একটা মাটির উনান আছে। কারণ আমার রুম থেকে তেলটা নিয়ে আসা হয়েছে, বুঝেছো? আমার দিকে ঘুরে, আমি যে বেসনটা কিনছি, বেসনটা তাহলে ভালো হবে না কেন? আমি বেসন কিনছি তাই ভালো হয়েছে। আমি কিছু বলতে চাই। পিকনিকটা হয়েছে, এর প্রথম বলেছিলাম আমি যে পিকনিক করব, সেই জন্য পিকনিকটা হয়েছে, এটাই আমার বক্তব্য। মানে আমি যদি না বলতাম সজনা ফুল কাট এসব কিছু, সজনা ফুল কাট সব আমরা সকাল থেকে আও খসখস করে মারছে বন্ধুরা, বান্ধবীরা। আয় দেখো, ও ঘুরে বেড়াচ্ছি। দেখছো দেখছো, বিয়ের পর এই অবস্থাই হবে বান্ধবীদের, ছাড়বে না। আগে থেকেই ছিল। দেখছো এই পিয়ালির কড়াটা চকচক করছে।